17 বছর, হ্যাঁ 17টা বছর প্রতিদিন এক ধরনের আতঙ্ক আর এক ধরনের দুর্বিষহতার মাঝে কাটছে সীমান্ত পারের মানুষের জীবন। সীমান্তের মানুষের জন্য প্রতিটি মুহূর্ত ছিল এক মৃত্যুময় আতঙ্কের নাম। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ইচ্ছামতো বাংলাদেশিদের হত্যা করত, মিথ্যা অভিযোগে নির্মমভাবে অত্যাচার করত। তখন কি কেউ কিছু বলেছিল? তখন কি কেউ প্রতিবাদ করেছিল? না, কেউ করেনি। সবাই যেন দেখেও দেখেনি, শুনেও শুনেনি। আর আমরা একেবারেই নিশ্চুপ ছিলাম। শেখ হাসিনা গভীরভাবে সবকিছু দেখেও কিছুই বলেনি। সীমান্তের মানুষের বুকের মধ্যে যেন এক দুঃখের নদী বয়ে চলেছিল। কত পরিবার যে কেঁদেছিল আর আমরা শুধু দেখেছিলাম আর নিঃশব্দে তা সহ্য করেছিলাম। 17 বছর পর সীমান্তে দাঁড়িয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড। তাদের জবাব দেওয়া শুরু করেছে। সেই ঘুমন্ত বাঘ যেন জেগে উঠেছে, তার আপন শক্তি ফিরে পেয়েছে। গতকাল যে ঘটনা ঘটল সেটি সূর্যোদয় ছিল। সীমান্তে যেখানে একদিন শুধু মৃত্যুই ছিল, সেখানে এখন ফিরে পেয়েছে নতুন প্রাণ। বিএসএফের 2 সৈনিক পা ধরে ক্ষমা চেয়েছেন বিজিবির কাছে। সবাই ভাবলাম বাংলাদেশ জেগে উঠেছে। শেষ পর্যন্ত জেগে উঠেছে। তাহলে সেই মুহূর্তটা অনেক স্বস্তির ছিল। এই সৌম্য দৃশ্য কি চিরকাল থাকবে? এই শান্তি কি সত্যি আমাদের জন্য স্থায়ী হবে, নাকি আবারও ওই অন্ধকারে ফিরে যাব? সবার মনে একটাই প্রশ্ন, এই সুখের সময় কি চিরকাল থাকবে, নাকি আবার আমরা ফিরে যাব সেই নীরবতায় নিশ্চুপ থাকা বাংলাদেশে? আজ বাংলাদেশ যদি তার নিজের অধিকার ফিরিয়ে নিতে পারে, তাহলে তার জন্য আর কত আত্মত্যাগ করতে হবে, আর কত বুকে রক্তক্ষরণ বয়ে বেড়াতে হবে। আজকে হয়তো সীমান্তের মানুষ নতুন আশা দেখেছে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের রাজনীতিবিদরা যদি দেশের জন্য সত্যি কিছু করতে চায়, দেশের মানুষের জন্য ভালোবাসা দেখাতে চায়, তবে দেশের ভবিষ্যৎ তাদের হাতে। যদি তারা আবারও সেই দাসত্বে ফিরে যেতে চায়, তবে আগামী দিনগুলো হবে আরও ভয়াবহ। কারণ এবার দিল্লির গোলামি করলে অত্যাচারের মাত্রা আরও কঠিন হবে। আজ বাংলাদেশ যে শক্তি ফিরে পেয়েছে তা ধরে রাখতে হবে। দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতিটি দায়িত্ববোধ যদি সবার হৃদয়ে জাগিয়ে তোলা যায়, তবে আগামী প্রজন্ম দেখবে সত্যিকারের স্বাধীনতার এক নতুন দিগন্ত। তবে একটা প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তন কি স্থায়ী হবে, নাকি আবার আমাদের ফিরে যেতে হবে সেই অন্ধকারে? বিডি প্লাস নিউজ ডেস্ক।